শুরুটা সবসময় মোটিভেশন দিয়ে হয়, কিন্তু শেষটা নির্ধারণ হয় ডিসিপ্লিন। কারণ ইচ্ছা ক্ষণস্থায়ী, কিন্তু অভ্যাস স্থায়ী। জীবনের সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয় না বড় সিদ্ধান্তে, বরং প্রতিদিনের ছোট ছোট কনসিস্টেন্ট কাজের মাধ্যমে। যখন কেউ ক্লান্ত, অনুপ্রেরণাহীন, তবুও সে নিজের লক্ষ্যকে বেছে নেয়, সেখানেই জন্ম নেয় প্রকৃত শক্তি। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করতে প্রস্তুত থাকে। ডিসিপ্লিন এমন একটি নীরব শক্তি, যা ফলাফল আসার আগেই চরিত্র তৈরি করে দেয়। আর ঠিক এই কারণেই সফলতা কখনো হঠাৎ আসে না, এটি তৈরি হয় খুব ধীরে ধীরে, অদৃশ্যভাবে, প্রতিদিনের নিয়ন্ত্রিত সিদ্ধান্তের মাধ্যমে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের এই পর্বে আমরা এমন একটি শক্তির কথা বলবো, যা বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হলেও জীবনের সবচেয়ে অসাধারণ ফলাফল তৈরি করে। আর সেটি হলো ডিসিপ্লিন। অনেক সময় মনে হয় সফলতার জন্য মোটিভেশনই যথেষ্ট, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। মোটিভেশন আসে আবার চলে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকে নীরবে, স্থিরভাবে, প্রতিদিন একই পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই বইটি দেখায় কিভাবে মানুষের সাফল্য তার প্রতিভা বা ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং তার দৈনন্দিন অভ্যাস এবং সেলফ কন্ট্রোলের ওপর নির্ভর করে। লেখক এখানে ব্যাখ্যা করেছেন কেন আমরা অনেক সময় জানি কি করা উচিত, তবুও তা করি না, এবং কিভাবে নিজের মনের সেই রেজিস্ট্যান্সকে জয় করে একটি শক্তিশালী, ফোকাসড এবং কনসিস্টেন্ট ভার্সন তৈরি করা যায়। এটি কেবল একটি সেলফ হেল্প বই নয়, এটি একটি বাস্তব গাইড, যেখানে ডিসিপ্লিনকে কঠোর কিছু হিসেবে নয়, বরং একটি সচেতন জীবনধারার অংশ হিসেবে দেখানো হয়েছে। তাই চলুন এই যাত্রায় একসাথে এগোনো যাক, যেখানে লক্ষ্য শুধু কিছু অর্জন করা নয়, বরং এমন একটি মানুষ হয়ে ওঠা যার জন্য অর্জন স্বাভাবিক হয়ে যায়। প্রতিটি অসাধারণ জীবনের শুরু হয় একেবারে অদৃশ্য, নীরব এক সিদ্ধান্ত থেকে, যেখানে কেউ দেখে না, কিন্তু সেখানেই ভবিষ্যতের ভিত্তি গড়ে ওঠে। ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে জেগে উঠেছিল একটি ছোট্ট গ্রাম, নদীর ধারে। মাটির ঘর আর সরু পথের ভেতরে আটকা থাকা একটি নীরব জীবন। সেই গ্রামের এক প্রান্তে টিনের ছাউনি দেওয়া একটি ছোট্ট ঘরে বসেছিল ঈশান, একজন তরুণ যার চোখে ছিল অদ্ভুত এক দ্বন্দ্ব। একদিকে সীমাবদ্ধ বাস্তবতা, অন্যদিকে অদেখা সম্ভাবনার টান। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো সেই গ্রামেরই একজন সাধারণ ছেলে, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো তার জীবনের গল্প এখানেই থেমে থাকার নয়। ঈশানের দিনগুলো ছিল খুব নির্দিষ্ট। সকালে মাঠে কাজ, দুপুরে ক্লান্ত শরীর, আর রাতে কিছু স্বপ্ন, যেগুলো খুব দ্রুত ঘুমের মধ্যে হারিয়ে যেত। সে অনেকবার চেষ্টা করেছে নিজেকে বদলানোর, নতুন কিছু শেখার, নতুন কিছু করার, কিন্তু প্রতিবারই কিছুদিন পর সেই চেষ্টা থেমে গেছে। কারণ প্রতিবারই তার ভেতরে একটি কণ্ঠ তাকে বলেছে, এটা তোমার জন্য না, তুমি পারবে না, তোমার জায়গা এখানেই। এই কণ্ঠটি এতটাই পরিচিত হয়ে গিয়েছিল যে একসময় সে এটিকে সত্য বলে মেনে নিয়েছিল। এক সন্ধ্যায় ঈশান নদীর ধারে বসেছিল। তার হাতে ছিল একটি পুরানো খাতা, যার পাতায় লেখা ছিল কিছু অসম্পূর্ণ পরিকল্পনা, কিছু অর্ধেক লেখা স্বপ্ন। হঠাৎ করেই তার মনে হলো সমস্যাটা হয়তো সুযোগের অভাবে নয়, সমস্যাটা তার নিজের ভেতরে। সে প্রথমবারের মতো নিজের জীবনের দিকে এমনভাবে তাকালো যেখানে অজুহাতের কোনো জায়গা নেই। সেই দিনই একটি সিদ্ধান্ত সে গ্রহণ করল।
সে বড় কিছু নয়, খুব ছোট কিছু করবে। প্রতিদিন ভোরে উঠবে, 1 ঘন্টা নিজের জন্য সময় দেবে, পড়বে, শিখবে এবং যা শিখবে তা লিখে রাখবে। এতটাই সাধারণ একটি কাজ যা শুনতে খুব তুচ্ছ, কিন্তু বাস্তবে করা সবচেয়ে কঠিন। প্রথম কয়েকদিন তার ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। নতুন কিছু শুরু করার সেই অনুভূতি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু খুব দ্রুতই সেই পুরনো কণ্ঠ আবারও ফিরে এলো। ভোরের ঠান্ডা, শরীরের ক্লান্তি আর মনের অলসতা মিশিয়ে তাকে আবারও বলল, আজ না করলেও চলবে, কাল থেকে শুরু করো। ঈশান সেই কণ্ঠকে চিনত। এটাই সেই কণ্ঠ যা তাকে এতদিন থামিয়ে রেখেছিল, কিন্তু এবার সে ভিন্ন কিছু করল। সে সেই কণ্ঠকে অস্বীকার করল না, বরং তাকে শুনল, বুঝল এবং তারপরও উঠে দাঁড়ালো। কারণ সে বুঝে গেছে, ডিসিপ্লিন মানে সেই কাজ করা যা করতে ভালো লাগে না, কিন্তু করা প্রয়োজন। দিনগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে লাগলো। ভোরে সে 1 ঘন্টা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠল। সেখানে কোনো বাহ্যিক চাপ ছিল না, কোনো তাড়াহুড়োও ছিল না, ছিল শুধু নিজের সঙ্গে এক নীরব প্রতিশ্রুতি। মাস কেটে গেল, গ্রাম একই রইল, জীবনও বাইরে থেকে তেমনভাবে বদলালো না। কিন্তু ঈশানের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে আর আগের মতো নিজেকে ছোট করে দেখত না, আগের মতো দ্বিধাগ্রস্তও ছিল না। তার চোখে একটি স্থিরতা এসেছে যা তাকে প্রতিদিন একই পথে ধরে রাখে। একদিন গ্রামের এক শিক্ষক তার খাতাগুলো দেখে অবাক হয়ে গেল। এত নিয়মিতভাবে, এত পরিষ্কারভাবে শেখার চেষ্টা, এটা সাধারণ কোনো বিষয় ছিল না। সেখান থেকেই শুরু হলো একটি নতুন পথ, শহরে যাওয়ার নতুন সুযোগ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। শহরের জীবন ছিল না সহজ। এখানে প্রতিযোগিতা ছিল, অনিশ্চয়তা ছিল এবং প্রতিদিন নিজেকে প্রমাণ করার একটা চাপ ছিল। অনেক সময় ঈশানের মনে হয়েছে সে আবারও হারিয়ে যাচ্ছে, কিন্তু এবার তার কাছে একটি শক্তি ছিল, সেটি হলো ডিসিপ্লিন। সে জানত বড় পরিবর্তন একদিনে আসে না, তাই সে একই নিয়ম ধরে রাখল। প্রতিদিন ছোট ছোট কাজ, প্রতিদিন নিজের উপর নিয়ন্ত্রণ। অন্যরা যখন মোটিভেশন খুঁজছিল, সে কনসিস্টেন্সি ধরে রাখছিল। অন্যরা যখন দ্রুত ফলাফল চাইছিল, সে ধীরে ধীরে নিজের ভিত তৈরি করছিল। বছর কয়েক পরে একদিন শহরের একটি উঁচু ভবনের জানালার সামনে দাঁড়িয়ে ঈশান নিচের দিকে তাকিয়েছিল। তার জীবন এখন সম্পূর্ণ ভিন্ন। সে এখন একটি প্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছে গেছে, যেখানে একসময় সে পৌঁছানোর কথা কল্পনাও করেনি। কিন্তু সেই মুহূর্তে তার মনে কোনো গর্ব বা বিস্ময় কাজ করছিল না, বরং একটি গভীর উপলব্ধি জেগেছিল। সে জানত এই সাফল্য একদিনের ফল না, এটি তৈরি হয়েছে সেই ভোরবেলার ছোট ছোট সিদ্ধান্ত থেকে, যখন কেউ তাকে দেখেনি, কেউ প্রশংসাও করেনি, কিন্তু সে নিজেকে থামতে দেয়নি। তার মনে পড়ল সেই কুয়াশা ভরা সকালগুলো, সেই ঠান্ডা, সেই অজুহাত, সেই লড়াই যা বাইরে থেকে তুচ্ছ মনে হলেও ভেতরে ভেতরে তাকে গড়ে তুলেছিল। সেই মুহূর্তে ঈশান বুঝতে পারল, জীবন বদলায় না বড় কোনো সুযোগে, জীবন বদলায় তখনই যখন একজন মানুষ প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর সেই নিয়ন্ত্রণই একদিন তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে আর কোনো পার্থক্য থাকে না। রাত তখন অনেকটা গভীর। শহরের আলো নিভে এলেও একটি ঘরের ভেতরে জেগেছিল আলো। ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছিল একটার পর একটা ভিডিও, আর সেই স্ক্রিনের সামনে বসেছিল রুদ্রজিৎ, যার সময় যেন অদৃশ্যভাবে কোথায় হারিয়ে যাচ্ছিল। দিন শেষে তার মাথায় থাকতো একটাই চিন্তা, আজও কিছু করলাম না। অথচ তার মাথার ভেতরে ছিল অসংখ্য পরিকল্পনা, বড় বড় লক্ষ্য, এমনকি একটি পরিষ্কার ভিশন।
কিন্তু বাস্তবতা ছিল তার সম্পূর্ণ বিপরীত। রুদ্রজিতের সমস্যা ছিল না অক্ষমতায়, বরং ছিল বিভ্রান্তিতে। সে জানতো যে তাকে কি করতে হবে, কিন্তু করতে বসলেই তার মন চলে যেত অন্যদিকে। আর একটু পরে শুরু করব। এই বাক্যটি তার জীবনের সবথেকে বড় প্রতিশ্রুতি এবং সবচেয়ে বড় প্রতারণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সময় যেন তার হাত থেকে ফসকে যাচ্ছিল, আর সে নিজেই তা থামাতে পারছিল না। একদিন হঠাৎ করে সে তার নিজের স্ক্রিনটাই বন্ধ করে দিল। ঘরের নিস্তব্ধতায় সে প্রথমবার নিজের ভেতরের অস্থিরতাকে অনুভব করল। সেই মুহূর্তে তার মাথায় একটা কঠিন সত্য আঘাত করল। সে আসলে অলস নয়, সে হলো নিয়ন্ত্রণহীন। পরের দিন সে কোনো বড় পরিকল্পনা করল না। সে শুধু তার পরিবেশটাকে বদলাতে শুরু করলো। ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপস মুছে ফেলল, পড়ার টেবিল পরিষ্কার করলো এবং একটি নির্দিষ্ট জায়গা তৈরি করলো যেখানে শুধুই কাজ করা হবে। কারণ সে বুঝতে পেরেছে উইল পাওয়ার সবসময় কাজ করে না, কিন্তু এনভায়রনমেন্ট কাজ করাতে বাধ্য করে। প্রথম কয়েকদিন অদ্ভুত লাগছিল। তার হাত বারবার ফোন করছিল, মন বারবার পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইছিল। কিন্তু এবার সে একটি নতুন নিয়ম তৈরি করলো। কাজ করার সময় শুধু কাজ, আর বিশ্রামের সময় সম্পূর্ণ বিশ্রাম। কিন্তু গল্পের আসল চ্যালেঞ্জ তখনও আসেনি। এক সপ্তাহ পর হঠাৎ করেই তার মোটিভেশন কমে গেল। কাজগুলোকে ভারী মনে হতে লাগলো, আর পুরনো অভ্যাসগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠল। এবার সে বুঝল ডিসিপ্লিন মানে শুধু শুরু করা নয়, বরং সেই সময়টিতে টিকে থাকা যখন কিছুই করতে ইচ্ছে করে না। সে নিজের জন্য একটি স্ট্রাকচার তৈরি করলো। দিনটাকে ছোট ছোট অংশে ভাগ করলো। বড় লক্ষ্যগুলোকে ভেঙে ফেললো ছোট্ট ছোট্ট কাজে। কারণ সে বুঝতে পেরেছিল মানুষ বড় কাজ করতে ভয় পায়, কিন্তু ছোট কাজ এড়িয়ে যেতে পারে না। একদিন হঠাৎ করে সে আবার পিছিয়ে গেল। সম্পূর্ণ একটি দিন পুরো নষ্ট হয়ে গেল। পুরনো অভ্যাস, পুরনো ডিস্ট্র্যাকশন, সব কিছু যেন ফিরে এলো। রাতে সে ভীষণ হতাশ হয়ে পড়ল, কিন্তু এবার কিছু একটা যেন আলাদা ছিল। সে নিজেকে আর দোষারোপ করল না, বরং সে বসে ভাবল কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, এবং কিভাবে আবার ফিরে আসা যায়। পরের দিন সে আবার শুরু করলো, একদম প্রথম দিন থেকে। এই ছোট্ট কামব্যাকটাই তার জীবনের সব থেকে বড় পরিবর্তন হয়ে দাঁড়ালো। কারণ সে বুঝতে পারল ফেইলার শেষ না, এটা শুধু একটা ফিডব্যাক। ধীরে ধীরে তার দিনগুলো গঠনমূলক হতে শুরু করলো। তার কাজের মধ্যে একটি রিদিম তৈরি হলো, যেখানে কনসিস্টেন্সি মোটিভেশনকে রিপ্লেস করে দিল। সে আর অপেক্ষা করতো না ভালো লাগার জন্য, সে কাজ করত, কারণ সেটাই তার নিয়ম। মাসের পর মাস কেটে গেল। রুদ্রজিতের জীবন বাইরে থেকে খুব ড্রামাটিকভাবে বদলায়নি, কিন্তু তার ভেতরের গঠন সম্পূর্ণ পাল্টে গেছে। একদিন সে নিজের পুরনো নোটগুলো খুলে দেখল, যেখানে লেখা ছিল অসংখ্য অসম্পূর্ণ পরিকল্পনা। এবার সে সেই তালিকায় নতুন কিছু যোগ করল না, বরং যা আছে সেগুলো একে একে শেষ করতে শুরু করলো। সেই মুহূর্তে তার কাছে একটি সত্য পরিষ্কার হয়ে গেল। সাফল্য কোনো একদিনের বড় সিদ্ধান্তে আসে না, বরঞ্চ প্রতিদিনের ছোট্ট ছোট্ট নিয়ন্ত্রণে তৈরি হয়। সে বুঝতে পারল ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া। আর সেই দিন থেকেই তার জীবন আর আগের মতো রইল না, কারণ সে এবার শুধু স্বপ্ন দেখেছিল না, সে প্রতিদিন সেই স্বপ্নের দিকে একটু একটু করে এগোচ্ছিল। শেষ পর্যন্ত এসে এই গভীর সত্য স্পষ্ট হয়ে ওঠে, ডিসিপ্লিন শুধু কিছু কাজ নিয়মিত করার বিষয় না, এটা এক ধরনের পরিচয়। যখন একজন মানুষ প্রতিদিন নিজের সহজ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বেছে নেয়, তখন সে শুধু ফলাফল তৈরি করে না,
সে নিজেকেই নতুনভাবে গড়ে তোলে। স্বল্পমেয়াদী স্বস্তি আর দীর্ঘমেয়াদী সাফল্যের মাঝে এই নীরব সংঘর্ষই হলো আসল পরীক্ষা। আর যে ব্যক্তি এই মুহূর্তগুলোতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখে, তার মধ্যেই ধীরে ধীরে তৈরি হয় মানসিক দৃঢ়তা। কারণ কঠিন সময়েই ডিসিপ্লিনের প্রকৃত মূল্য বোঝা যায়। তখন মোটিভেশন নেই, তবুও এগিয়ে যেতে হয়। অবশেষে এটি কোনো একদিনের সিদ্ধান্ত না, বরং একটি গঠিত সিস্টেম, একটি রুটিন, যা প্রতিদিন একইভাবে চলতে থাকে, বাইরের পরিস্থিতি যেমনই হোক। আর সেই ধারাবাহিকতার মধ্যেই তৈরি হয় এমন একটি স্থিরতা, যেখানে ডিসিপ্লিন আলাদা কোনো কাজ হিসেবে থাকে না, এটি হয়ে ওঠে নিজের স্বাভাবিক একটি আচরণ। এবার একটু পজ নিন, নিজের ভেতরের সেই নীরব জায়গাটাকে অনুভব করুন, যেখানে কোনো অজুহাত নেই, শুধু একটি স্পষ্ট সত্য। আপনি কি হতে চান? আজ একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, খুব ছোট কিন্তু সচেতন, এবং সেটাকে প্রতিদিন বাঁচিয়ে রাখুন। কারণ রূপান্তর শব্দে নয়, সেটি ঘটে সেই নীরব প্রতিশ্রুতির ভেতর, যা কেউ দেখে না, কিন্তু এটি সব কিছুকে বদলে দেয় ঠিক একদিন। এই যাত্রায় কোনো নির্দিষ্ট সমাপ্তি নেই, কারণ প্রতিদিনের প্রতিটি ছোট সিদ্ধান্তই একটি নতুন শুরুর দরজা খুলে দেয়। যা শোনা হলো তা শুধু ধারণা নয়, এটি একটি পথ যা নীরবে অনুসরণ করতে হয়, ধৈর্যের সাথে এবং সচেতনতার সাথে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।